তুমি একটু মন খুলে বলো তো যে তুমি কবে থেকে কিভাবে তুমি এই লাইনে গেলা, আবার তোমার ফিরে আসার যে চিন্তা ভাবনাটা এটা কিভাবে আসলো, এখন তুমি কি করতে চাও এই বিষয়টা একান্ত তুমি বলো। এটার উপরে কোনো ধরনের আমাদের কোনো তোমার যেটা মনে চায়, তোমার যে অসুবিধা একদম খুলে বলো, প্রথমে বলো কবে থেকে কিভাবে এর সাথে যাবে। আমি এই মাদারীপুর চাকরি মসজিদে চাকরি নিলাম। তা ওই মসজিদে যখন চাকরি নেই, ওখানে একদিন ওই মানে ওই খ্রিস্টান লোকেরা মানে আমেরিকান লোকজন ওরা মাদারীপুর সার্বিক হোটেলে আসে। তো যখন সার্বিক হোটেলে আসে, আসার পরে ওরা বিভিন্ন জায়গা ঘোরে। কলাগাছি নাম করে একটা বাজার আছে মাদারীপুরের ভিতরে, ওই বাজারে এলো। আমি একটু মানে চা খেয়ে আমি আসতেছি, তা ইতিমধ্যে ওনাদের সঙ্গে আমার দেখা। ওনারা মাইক্রো গাড়ি নিয়ে আসছে, ওর সাথে একটা বাঙালি লোক আছে, নাম হলো মঞ্জু। ওই লোক জিজ্ঞেস করলো আমারে, আমি জাস্ট সালাম দিলাম। সালাম দিলি মানে ওই লোকের যে বিদেশি যে লোকটা আমেরিকান লোক, ওনার মুখে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবছি যে হয়তো মুসলিম। আমি সালাম দিয়েছি, সালামের জবাব দিয়েছি। জবাব দিলে পরে আমার এই বাঙালি লোকটা জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায়। বাড়ি আমার বড় বাড়ি বাগেরহাট জেলা শীতলমারি থানা। উনি আমার নাম্বার দেন যে আমার নাম্বারটা নাও আর তোমার নাম্বারটা আমার দাও। তা আমি হুজুর আসলে বিদেশি লোকজন আসলে আমাদের বাংলাদেশি মানুষ একটু দেখতে চায় বা ওই প্রতি আকৃষ্ট সম্পর্ক করতে চায় না। তখন আমি একটু ভাবলাম যে তাই আমি যদি এনাদের সংস্পর্শে যদি একটু বেড়াতে পারি, তাহলে এমন আছে আল্লাহ আমার একদিন বিদেশ দেখতে পারবো, এই ধারণাটা আমি করলাম। কিন্তু করার পরে আমি ওনাদের নাম্বারটা দিলাম। তারপরে দীর্ঘদিন যাবৎ আমার সাথে কোনো যোগাযোগ নাই, আর আমি ওইভাবে অতটা গুরুত্ব আমি দিই নাই। তারপরে একদিন আমি পর্যায়ে আমি মাটিভাঙ্গা বিয়ে করলাম। মাটিভাঙ্গা গ্রামে আমি বিবাহ করলাম। তা বিবাহ করার পরে ওই যে মসজিদে আমি নামাজ পড়াতাম, ওই মসজিদের মহল্লার লোকেরা আমার মানে না জানা গিয়ে বিয়ে করছি। তো আমার মা বাবারও আমি জানি, শুধুমাত্র আমার দাদি শাশুড়ি আর আমার দাদা শ্বশুর ছেলে পাইছি যে মারা গেছে, এনাদের নিয়ে আমি যাই বিবাহ করলাম। কিন্তু আমার কমিটির লোকে জানার পরে আমার মসজিদ থেকে করে দেবো যে ঠিক আছে হুজুর, আপনি যখন বিবাহ করছেন আমাদেরকে তো জানান নেই, তাহলে আপনি আপনার মতে চলে যান। তো আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি চলে আসলাম। আসার পরে আমি বাড়ি দীর্ঘদিন কিছু দিন থাকার পরে দেখলাম যে এখন ফ্যামিলি হয়েছে বা আমার মেয়ে, তখন আমি ঘুরে বেড়ালি তো আর আমার ভাত দেবে না কেউ। আমি ওই আবার আমি মাদারীপুর কর্ণপাড়া নাম করে একটা জায়গা আছে, মাইসপাড়া লাহান, সেখানে আমি চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে ওই লোকের সাথে আমি একটু যোগাযোগ করলাম। আমার যোগাযোগ করার পরে তখন ওই যে মসজিদটা আমি নামাজ পড়াচ্ছি, ওই মসজিদটা হচ্ছে তখন নতুন হচ্ছে আমাদের জি, ওই যে লাহারপাড়ের যে মসজিদটা, ওই মসজিদটা নতুন হচ্ছে। আমি ওনাদের ফোনে এই জন্যই দিছি যেহেতু মুখে দাঁড়িয়ে আছে বা সালাম দিয়েছি, সালামের জবাব দিয়েছে, তাহলে হয়তো মুসলিম। আমি ওনাদের যদি একটু ফোন দিয়ে আনি, তাহলে মনে হয় আমার এই জায়গাটা দেখালি, ওনারা আমাদের কিছু অনুদান দিলি, আমি মসজিদটা ভালো করতে পারি। তা আমি ওনাদের দাওয়াত দিলাম রোজার ভিতরে। তখন রোজার 15টা না 16টা জানি চলে। আমি রোজা থাকি না, গাছে উঠে নাইকেল বাড়ি খাওয়ালাম টাপ করে ওনাদের। এখন আমি চিন্তা করতেছি যে ওনারা রোজা নেই। তা অনেক সময় সফরে থাকলে রোজার একটা থাকে, তা আমি ভাবছি হয়তো এই জন্য মানে রোজা নেই, আমার মুসল্লিরাও জাস্ট ওইভাবেই করলো। তা তখনও আমি ধারণা করি নাই যে ওরা এই ধরনের কিছু। কিন্তু ওদের সাথে আমার ওই বিদেশি একটা আমার ঈদের অফার দিল যে ইটালি নেবে বা এরকম একটা অফার দিল, কিন্তু আমার ভিতরে
যে আমি যদি ইটালি জাতি পারি তাহলে অন্তত কামাই কাজ করিয়া পাঠাতে পারলে আমার মা বাবাও ভালো হবে, সংসারটা ভালো হতে পারে, এরকম একটা ধারণা করি আমি ওনাদের সাথে। কিন্তু ওরা আমার কোরআন শরীফের কিছু আয়াত দেখাই দিল আর ইঞ্জিল শরীফ, ইঞ্জিল বাংলায় লেখা। আমি ই করলাম যে ইঞ্জিল তো খ্রিস্টানরা ই করে, বললো যে কোরআনের আয়াত যে দাগাই দিলাম, এই কোরআনের আয়াতগুলো পড়ো, বাংলা পড়ো, আর হচ্ছে এই যে যে ইটিয়া ইঞ্জিলটা এটা তুমি পড়বে, এটা হচ্ছে ঈসানবীর জীবন। তা আমি ভাবলাম যে তাহলে ঈসানবীর জীবনী যদি হয় তাহলে সে তখন আল্লাহ নবী ছিল, তো অবশ্যই মানে খারাপ হবে না। তবে আমার আরও একটু ধারণা আসছে যে ডক্টর জাকির নায়ক লেকচার দেয়, ওনার তো বাইবেল সম্পর্কে অনেক ধারণা আছে, জ্ঞান আছে। তা আমি দেখি এর প্রতি একটু জ্ঞান অর্জন করতে পারি কি না, বা আমি অনেক সময় হুজুর আমি ওই আমার মসজিদ মহল্লা থেকে আওয়াজ মাহফিলের দাওয়াত দিতে বসে, তখন আমি ওই কোরআন অনুযায়ী যা জানতাম ওই আমি স্টেজে ধারণ করতাম। আল্লাহ পাকের খাস নেয়ামতেও সবাই আমার প্রতি একটা আকৃষ্ট হতো, ভালোবাসত আমার। ওরা এই সুযোগটা আমারে ব্যবহার করছে, ওরা আমারে নিয়ে গেল মাদারীপুর সার্বিক দিন দাওয়াত দিল, আমি গেলাম, আমারে খাওয়ালো বিরিয়ানি যে জায়গা যা মানে ভালোভাবে খাওয়ালো, খাওয়াই টাওয়াইয়া আমার এই করল ওই ভিতরে গোসলের মতো জায়গা আছে, সেই গোসলের মতো জায়গায় আমার নিল, নিয়ে বসে যে তোমারে আমরা তুমি কি ঈসানবীরই গ্রহণ করতে চাও? হ্যাঁ, ওই ঈসানবীর তো গ্রহণ করতে চাই, সে তো একজন আল্লাহ নবী, তার গ্রহণ না করি নাই। কিন্তু ওরা যে আমার খ্রিস্টান বানাবে এই জিনিসটা আমার তখন ধারণা আসতেছে না। কিন্তু ওরা বলতেছে যে আমরা ঈসাই, ঈসাই অর্থ সে তারা যদি ঈসারে মানে তাহলে তো আমাদের ঈসারে মানার দরকার, মানে আমি এই জিনিসটা বুঝতেছি। তখন ওরা আমার পানি দিন এলো, ওই ওখানে ওইটার ভিতরে পানি করলো, পানি নিয়ে আমারে ডুব দেয়। পানিটা কিসের মধ্যে, কোনো খাল? না না, খাল না, এটা হচ্ছে হোটেলের মধ্যে, হোটেলের ভিতরে ওই পানি জমা করে গোসল করা হয়। আচ্ছা, এরকম সিস্টেম আছে। তা আমার এই যে পানির মধ্যে নিয়ে ই করলো যে ইংরেজিতে জানি কি করলো, বুঝছেন, আমি বুঝিনি। এটা আমার উঠানোর পরে আমি উঠলাম। তবে আমি ওই সময় আমার ধারণা নাই যে আমি ইমান হারাই ফেললাম নাকি, তবে আমার একটু ভয় করছে যে আসলে ওরা যে আমার ডুব দিয়েছে এর ভিতরে কোনো ইতি আছে। তখন আমি করলাম, করার পরে ওরা আমারে একটা দিল, মানে মাঝে মধ্যেই আমার ডাক ঝিনেদা, যে ঝিনেদা আসো। আসার পরে ওই যে সেই ঈসানবীর গল্প কিস্সা কাহিনী যাবি এরকমের হয়। আর আরো মানুষ থাকে, জি জি, আরো মানুষ আছে, আরো মানুষ আছে। তা তারির ভিতরে ওই যে সরোয়ার হুজুর, উনি একদিন আমারে ফোন দিয়েছে যে তহিদ আমার তো চাকরি নাই, তা আমি এরকম একটু কৃষির ভিতরে আসি, তো তোমার ওখানে কোনো রকমের কিছু করা যাবে কি? তা আমি বললাম যে ঠিক আছে, তা আপনি আসেন, আমার এখানে আসেন, আমি আপনার একটা চাকরির ব্যবস্থা করি, এই আশেপাশে ভালো একটা মসজিদ পাই। উনি আসলো, উনি আসার পরে ওই আমার মুসল্লির কাছে 2 নম্বর নেমে ডাউডা আবি, কিন্তু উনি আমার বাড়ি কোনোদিনও আসেনি, আর আমিও ওনার ছাত্র না। কিন্তু জাস্ট উনি যে আমার বড় বা মুখে দাঁড়িয়ে আছে একজন আলেম, কিন্তু ওনাদের কাছে আমি পরিচয় দিলাম, উনি যেহেতু উস্তাদ বয়সী এই জন্য আমি উস্তাদ পরিচয় দিলাম। ওনার সাথে আগে থেকে পরিচয় কি? ওনার সাথে হলো একদিন আমি খুলনা থেকে বাসে করি আমি মাদারীপুর যাই। তো যখন মাদারীপুর যাই ওনার সাথে আমার দেখা বাসে। তখন আমি জিজ্ঞেস করলাম, সালাম দিয়ে যে হুজুর আপনার বাড়ি কোথায়?
উনি বললো যে আমার বাড়ি হচ্ছে এই তোমার সাথে সম্পর্ক আর এই যে ছাত্র উস্তাদ জি। সম্পর্ক। এই ধরনের কোনো সম্পর্ক আচ্ছা, নেই। বুঝতে পারছি। তারপরে কি হলো তোমার ওই ঘটনায় যাও? হ্যাঁ জি ওই জেনে জন্য- দেখো যাও মাঝে মাঝে ঘটনা শোনো। জি হ্যাঁ, এখন এরপরে next step কি? ওনার ওই এটা 2000 কত সালের ঘটনা হয়েছে? এই যে যে তোমার সাথে প্রথম দেখা হলো আর এই যে সার্বিক হোটেলে ডাক, এটা কোন সময়? এটা আছে আপনার এই 2020 সালের মনে হয় সার্বিক হোটেলে যে ডাকলো পানি দিয়ে করলো এই ঘটনাটা করোনার সময় করোনার পরে। করোনার পরে অনেক ভালো খেয়াল ঠিক আছে? তা আমার ওরকম ডাকতো আমি যেতাম। তা আমি কর্ণপাড়ার থেকে আসার পরেও আমার দীর্ঘদিন চাকরি ছিল। এখন হুজুর আমার ওই শহীদ পানি নাহে পানি এক জায়গা হচ্ছে, আমি তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ কাছে আমার একটা ভালো একটা ব্যবস্থা করে দাও যাতে আমি আমার মা বাপ নিয়ে স্ত্রী নিয়ে আমি থাকি পারি। তা আমি ওনারা এই সুযোগটা ব্যবহার করলো, ওনারা আমার ডাক জিনেদা ডাকে আর ওই 2000-3000 টাকা আমার খরচ চলে তো মোটে জি। যেদিন ঢুকতে হয়েছিল ওই দিন টাকা পয়সা দিয়েছো? হ্যাঁ ওই দিন আমাদের মানে ওই যাতায়াত খরচা 1000 টাকা দিচ্ছে আর লোক দিয়েছিল দিয়ে তুমি নিয়ে যাবে। জি। তখন আমি ওই আমার মনে তুই রয়েছে যে যদিও একটু দেরি হয়, তাই আমি যদি নানাদের সাথে থাকি যদি আমি জাতিবাদ দিতে তাহলে অন্তত আমার ফ্যামিলি দিয়ে ভালো হবে এরকম একটা চিন্তা করি আমি নাদের বুঝতাম। তো জাস্ট এই যে 2-3 মাস ধরে ওনারা ওনাকে কাছে মানে ওই যে খ্রিস্টানের টাই ওই অনেকগুলো বই আমাদের দেওয়ার পরে ওই ওরা আসতো, ওরা আসার পরে ওর মোবাইলে ওরা ই করতো ভিডিও করতো। তা ওই আমার বলতো যে এইভাবে পড়বা, এইভাবে সবাই নিয়ে মোনাজাত করবা, এইভাবে সবাই নিয়ে একটু পেয়েছি। তা আমি আসলে হুজুর ওনাদের কথা অনুযায়ী ওই রকমের করতাম নিয়মিত করতে। জি। তার মানে নিয়মিত অন্য কিছু টাকা যেত না মাসিক ভিত্তিক? হ্যাঁ, আমার মাসিক একটা বেতন কেমন দিত মাসিক? এই 16,000 টাকা আমার মাসিক ভাবে দিত। জি। আর 500 টাকা ধরেন এটা দেওয়া শুরু করছে কি পানিতে ই করার পরে? জি না ওখান তার নেতে না এই 2-3 মাস আগের থেকে এই 2-3 মাস জি 2-3 মাস আগের থেকে আমার একটা বেতন ধরছে। জি। তখন আমি ওই যেতাম ওই বেতন নিয়ে আসতাম যাতে বেতন আনতে ঝিনাইদহ যাওয়া লাগতো। জি ওখানে কি আরো বিভিন্ন ট্রেনিং স্কিল করাই কোর্স বা প্রশিক্ষণ দাওয়াত দেওয়ার সিস্টেম? হ্যাঁ এখানে শিখে করা তো কি যে মুসলমান হোক বা হিন্দু হোক মানে ওরা কেউরি কোনোই করে না বুঝছেন, ও সবাই খ্রিস্টান বানানোর জন্য দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ আচ্ছা। তারপরে তোমার বেতন দিত মাসে 16,000 করে। জি। আচ্ছা। তখন আমি এরকম এদিক করে আনছিলাম। তো ওই এলাকার লোকজনে বুঝছি এলাকার লোকজনে আর আমার শ্বশুর শাশুড়ি আসলে আমি একজন কোরআনের স্পর্শে থাকছি বা নামাজ পড়া এই জন্য তারা আমার অন্ধবিশ্বাস করে বা ভালোবাসে। তাদের একটা মেয়ে, 5টা ছেলে আমার শ্বশুরের একটা মেয়ে, কিন্তু তারা আমার অনেক ভালোবাসে। আমি যা কই তারা তা শুনতেও রাজি আছে। কারণ আমি ওই ওনাদের কথা অনুসারে আমি ওই ক্লাসটা মানে করতাম এই বাড়িতে শ্বশুর বাড়ি। জি। তখন ওই এলাকার লোকজনে ওই বই ওই যে ইঞ্জিন বইটা ইঞ্জিন বইটা এলাকার লোকজনে দেখতে পেলো। কিছু মহিলারা ও আসতো, বিদেশি লোক যখন আমার শ্বশুর করে আসতো তখন ওই মহিলারাও আসতো। যখন মহিলারা আসতো তখন ওই মহিলাদের ওই জিজ্ঞেস করতো যে আপনারা কি এগুলো নেবেন, নিয়ে পড়িয়ে দেখতে পারেন। ওরা দেন এসে নেওয়ার পরে ওরা আবার ওই যে ছবি তুললে এখন ওই যে একটা হয়েছে না, এখন ওই কিতাবগুলো যে আমাদের দেশে ওই কিতাব হলো এলাকার লোকজন পেয়ে গেছে। হ্যাঁ পেয়ে গেছে। তখন ওরা বলতেছে যে
এই হুজুর হলো খ্রিস্টান হয়ে গেছে। তো খ্রিস্টান হয়ে গেছে, এর দ্বারে আর যা যাবে ই করা যাবে না, ওরে ধর মারো আমুক করো তমুক করো। এরপরে আমার মারধর করলো। এটা আগে যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে, জি। বলে আমার একজন ছেলে জন্মে বানাচ্ছে এই যে কয়েকজন নিয়ে তালিকা আচ্ছা, মোট এই পর্যন্ত তুমি মোট কয়জনকে বানাইছো? তোমার যে জিম্মাদারিটা ছিল এটা মোট কয়জনকে বানাইছো? আমি বানাইছি হচ্ছে তিনটে হয়েছে। তার ভিতরে একজন এক হুজুর উনি কি করছে, তো উনি বড় হুজুরের কাছে যাইয়া আসলে উনিও বুঝতে পারিনি যে আসলে ওনারা কী করে। তখন ওই হুজুরকে নিয়ে আমি গেলাম হচ্ছে ওনাদের কাছে। খ্রিস্টান বানালে এক একজন কত টাকা নেয়? বর্তমান জবাব ভিডিও তো না যে এই কয়জনকে বানাইছি এরকম একটা তাদেরকে কারগুজারি দিতে হতো না যে আমি এই কয়জনকে বানাইছি। জিজ্ঞেস করতো যে আপনারা কয়জন কারে কয়জন কাছে শেয়ার করছে আর কয়জন যে এই পথে আছে, এরকম একটা তো জোর করতে একটা ভাতা দেয় তো না যে একজন হলে দুইজন হলে। তা তা দিত না, আমার দিত না। তাই আমি ওই যে তিনজনের যে ই করছি ওইটা একটা ওরা ই করছে, ভিডিও করছে, এবং ওই আমার মোবাইলটা নিয়ে ওরা ওটা ভিডিও করছে। তখন করার পরে ওই আমার মোবাইলের ভিতরে ঢুকে গেছে। তার হয়ে গেলে পরে ওই ধরেন আমার মনে তো হলাম কি নাই, আর আমি ওটা মানে কাটি না, বুঝছো, ওটা ওইভাবে রয়ে গেছে। তখন ওই ওখানে যে আলেম সবরা আসছিল, তাই হুজুরটা আমার মোবাইলটা নিল, বললো যে হুজুর আপনার এটা পাসওয়ার্ডটা বললো। তাই পাসওয়ার্ডটা বললাম, বলার পরে ওটা দেখতে পারলো। তখন ওটা আগে থাকলো, তখন যাবার পরে ওটা আমার যা কিছু মারধর করার পরে ওখানে হাজি সাহেব আছে। তো ওই হাজি সাহেব বললো যে এনারে গায়ে হাত দিয়ে না, এনারে যে মারবা তাহলে কিন্তু আমার গায়ে হাত দেওয়া। তখন ওরা আমার নিয়ে মসজিদে রাখলো, হেফাজতে রাখলো, যাতে জনগণের না মারতে পারে। এটা কি মাদারীপুরে? জি। আপনার শ্বশুর বাড়িতে একবারই মারলো না নাকি? ওই আমার শ্বশুর বাড়ি মাদারি, ও আচ্ছা। ওই মাটি বাঙ্গারি। শ্বশুর মেয়ে একটু সামনে আসেন যে আচ্ছা, শ্বশুর সব একটু সামনে। তখন ওই আমাদের রাখলো, কিন্তু আমরা ওই জায়গায় যদি সহযোগিতা করতে যাই আমরা, তাহলে আমরাও মরি যাই। এই জন্য আমরা ওইভাবে করতে পারিনি। আমার মসজিদে নিয়ে রাখলো, তারপরে পুলিশ ওই যে ওই ভিডিওগুলো নেটে ছাড়িয়ে দিল, আর ওই যে আমার এইগুলো নেটে ছাড়িয়ে দিল। তারপরে তো এই পুলিশ যে তুমি বিপদে পড়তা, তাহলে এটা ওরা জানতো না, জানে ওরা সহযোগিতা করার আশ্বাস দিত না? তারা ওরা হ্যাঁ, ওই পুলিশে ওরা আমার আশ্বাস বলতা না যে আমার তো এরকম ভয় এরকম পরিস্থিতি আছে। মানে আমার প্রতি ওই রকম কোনো চাপ আগে আসেনি, বুঝছো? কিন্তু এই যে বইটা সবাই কাছে গেছে না, মহিলারা এসে একটা হয়েছে তখন তো বেশি তার গ্রামের ভিতরে ছড়াছড়ি হয়েছে। যখন ছড়াছড়ি হয়ে গেছে তখন আমার ওই আলিম সাহেব ওরা করলো, ওরা আসলো, মেলা লোকজন নিয়ে আসলো এলাকার। এই এক এক রকমের কথা বলে, মাতি এসে মাতি লাগে। তখন ওরা আমাদের মসজিদে হেফাজতে রাখলো, রাখার পরে পুলিশকে ফোন দিল, আর ওই ভিডিওগুলো আর কি ভাইরাল করে দিল। আর আমার হাতে এরকম ইঞ্জিটা ধরিয়া বলছে, ধরাইয়া তারপরে বললো যে আপনি বলেন যে আপনি খ্রিস্টান বা খ্রিস্টান কয়জন বানাইছে, এগুলো আপনি বলেন। তারপরে কি বাধ্যতামূলক বলতে তো হবে, আরও যেহেতু তখন আমি সত্যি কথাগুলো সবাইভাবে ধারণ করলাম যে আসলে আমি তবে পড়ি আমি এরকম করছি, কিন্তু ওটা আমরা তোলে নাই। ওরা যদি আমার একবার ওয়ার্নিং দিত যে আপনি যেটা করতেছেন এটা কিন্তু ভুল, আপনি এইগুলো সব ই করে ফেলা,
তাহলে পরে আমি হুজুর আমি ওনাদের স্পর্শ নিয়ে আমি ওটা বন্ধ ব্যস্ত